শেষ বিকেলে আমরা প্রতিদিনের কোর্টের ব্যস্ততা শেষ করে এখন আসলাম একটু ছাদে মুক্ত বাতাসে আড্ডা দিতে। বিকেলের শেষ সময়টা, সূর্যটা হয়তো কিছুক্ষণের মধ্যে ডুবে যাবে। এটি ঢাকা শহরের মধ্যে একটি জায়গা হলেও বিকেলবেলা স্নিগ্ধ বাতাস থাকে। এই যে এখন গায়ে বাতাস এসে লাগছে, একটু অন্যরকম অনুভূতি হচ্ছে। আমাদের কোর্ট অঙ্গন বেশ কিছু গাছ আছে, পাশে আছে সোহরাওয়ার্দী উদ্যান। একটু ছাদে আসলাম, সঙ্গে আছে আমার লার্নেড বড় ভাই অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মিশু ভাই। ওনার কাছে জানতে চাইবো এই কর্মব্যস্ত দিন শেষে এই যে আজকে আমরা ছাদে আসলাম, ওনার আসলে কেমন লাগছে এই বাতাস খোলামেলা যে ছাদে বিকেলের আড্ডাটা, ওনার কেমন লাগছে আমরা জানতে চাইবো। আপনাকেও ধন্যবাদ, যারা আমাদেরকে দেখছেন তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানের মাঝে মধ্যে আমি এই জায়গাটাতে আসি, আমার কাছে আসলে ভালো লাগে। আমরা অনেকে হয়তো জানি যে ঢাকা একটা জনবহুল শহর, ব্যস্ত শহর, মানুষের প্রচণ্ড কোলাহল রয়েছে। এই শহরের মধ্যে যে কয়টা জায়গা আসলে খুব ভালো পরিবেশ বিদ্যমান, তার মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট একটা ভালো জায়গা। এখানকার গাছপালা, প্রকৃতি, সবুজ আসলে মুগ্ধ হওয়ার মতো। সুন্দর বলেছেন। আমাদের ঠিক হাইকোর্টের এক পাশটায় আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, অন্য পাশটায় আছে সোহরাওয়ার্দী উদ্যান। এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখতে পাই সারাদিনই শত শত মানুষ আসে পরিবার নিয়ে, প্রিয়জন নিয়ে, একটু প্রশান্তির জন্য। কাজের ব্যস্ততার মাঝেও আমরা যখন বারান্দায় এসে দাঁড়াই, তখন আমরা সোহরাওয়ার্দী উদ্যানের এই স্নিগ্ধতা, প্রাকৃতিক মনোরম পরিবেশ আমরা দেখতে পাই, যেটি আমাদের মাঝে প্রশান্তির অনুভূতি বয়ে আনে। আমাদের ভবনটা এই সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পাশে থাকার কারণে আমরা আসলে সেই ফ্লেভারটা পাই। আমি ভাইয়ার কাছে আরেকটা জিনিস জানতে চাইবো, আমাদের এই যে অতিরিক্ত নগরায়নের ফলে ঢাকা শহরে একটু প্রশান্তি নেওয়ার জায়গার বড়ই অভাব। ঢাকা শহরটাকে বসবাসযোগ্য করে তোলার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ঢাকা আসলে 400 বছরের একটা পুরনো শহর, ঐতিহ্যবাহী শহর। ঢাকাতে একটা জিনিস আমরা সবসময় যেটা অভাব বোধ করি, সেটা হচ্ছে ঢাকাতে খোলা জায়গার খুব অভাব। বিশেষ করে বাচ্চাদের খেলাধুলার জন্য, বাচ্চাদের জন্য যে সুযোগ সুবিধা থাকা দরকার একটা শহরে, এবং আমরা যাদের মধ্য বয়স, প্রবীণ বয়স, বলা যায় ঢাকা শহরে এই জিনিসগুলো অনেক বেশি অভাব রয়েছে। আর ঢাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মাত্রাতিরিক্ত জনসংখ্যা। এই শহরে আসলে আমরা যদি অনেকে বলি 2 কোটি, 2.5 কোটি, 3 কোটি, ঢাকা জনসংখ্যা আদৌ আমাদের কাছে সঠিক কোনো হিসেব নেই। ঢাকা জনসংখ্যা দিন দিন বেড়েই চলছে। ঢাকা বাংলাদেশের রাজধানী, তার কারণে বাংলাদেশের প্রচুর মানুষ ঢাকাতে তাদের বিভিন্ন চাকরির কাজে, শিক্ষার কাজে, চিকিৎসার কাজে প্রতিনিয়ত ঢাকা আসছেন। যেই পরিমাণ জনসংখ্যা, সেই তুলনায় ঢাকাতে খোলা জায়গার খুব অভাব রয়েছে। তার মতো শহরকেও বাসযোগ্য করা যায়, সেটার ক্ষেত্রে সরকারের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তবে প্রথম ভূমিকা রাখতে হবে সিটি কর্পোরেশন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং আমাদের যে মন্ত্রণালয় রয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এবং বিশেষ করে পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্বশীল জায়গায় যদি আমরা এই ভূমিকা রাখতে পারি সবার জায়গা থেকে, তাহলে এটাকে বাসযোগ্য করা সম্ভব। কারণ যে জায়গাগুলো আমাদের নিয়ে কাজ করতে হবে, সেই জায়গাগুলো নিয়ে এখনই আমাদের কাজ করতে হবে। যদি আমরা দেরি করে ফেলি, তাহলে আমরা মনে হয় আমরা অনেক বেশি পিছিয়ে যাব। সব ক্ষেত্রে শুধু আমরা সরকারের দিকে তাকিয়ে থাকতে পারি না, আমাদের নাগরিকদেরও এই ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনেক ধন্যবাদ, আপনি যথার্থই বলেছেন। আমি নিজে সিঙ্গাপুরে গিয়ে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, ওখানে নগরায়ন হয়েছে, কিন্তু নগরায়নের মধ্যে অনেক গার্ডেনিংটাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে আপনি আরেকটি কথা বলেছেন, ডিসেন্ট্রালাইজড করা, ঢাকা শহরটাকে বিকেন্দ্রীকরণ করা। ঢাকা শহরটাকে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নাই, এবং একই সাথে সরকার এবং নাগরিক যে যার অবস্থান থেকে দায়িত্ব পালনের মাধ্যমে এই শহরটাকে বসবাসের যোগ্য এবং ভবিষ্যৎ জেনারেশনের জন্য একটি সুন্দর শহর হিসেবে তৈরি করা আমাদের দায়িত্ব।